অবশেষে মোসাদের সঙ্গে বৈঠকের কথা যেভাবে স্বীকার করলেন নূর। ইসরায়েলের নাগরিক মোসাদ এজেন্ট মেহেদী এন সাফাদির সঙ্গে বৈঠক করেছেন গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূর। গণমাধ্যমে স্বীকার না করলেও দলটির একাধিক অভ্যন্তরীণ বৈঠকে সাফাদির সঙ্গে বৈঠকের কথা স্বীকার করেছেন তিনি। তবে কি বিষয়ে ইসরায়েলি নাগরিকের সঙ্গে নূর বৈঠক করেছেন তা দলকে জানাননি। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে গণ অধিকার পরিষদের একাংশের সংবাদ সম্মেলনে একথা জানান দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক হাসান। তিনি বলেন, গত 18 জুন দলের আহ্বায়ক ডক্টর রেজা কিবরিয়ার বিরুদ্ধে সদস্য সচিব নুরুল হক নূরের কিছু অভিযোগের প্রেক্ষিতে ডক্টর রেজা কিবরিয়ার বাসার ছাদে দলের কেন্দ্রীয় কমিটির একটি সভা হয়। সেখানে নুরুল হক নূর দলের সাংগঠনিক প্রক্রিয়া লঙ্ঘন করে ইনসাফ কায়েম কমিটির একটি সভায় অংশ নেওয়া ও তাদের কাছ থেকে অর্থ নেওয়ার অভিযোগ তোলেন। এর জবাবে ডক্টর রেজা কিবরিয়া ইনসাফ বাস্তবায়ন কমিটির সভায় যাওয়ার ব্যাখ্যা দেন। তবে আর্থিক লেনদেনের বিষয়টি মিথ্যা বলে দাবি করেন এবং প্রমাণ থাকলে তা হাজির করতে বলেন। একই সময়ে তিনি নুরুল হক নূরের বিরুদ্ধে কয়েকটি সুস্পষ্ট অভিযোগ আনেন, যার মধ্যে ইসরায়েলি নাগরিক ও কথিত মোসাদের এজেন্ট মেহেদী এন সাফাদির সঙ্গে আলোচিত বৈঠকের সত্যতা সংক্রান্ত কিছু তথ্য, আর্থিক সুবিধা গ্রহণ করে দলীয় তহবিল নিজে গ্রহণ এবং হিসেব না দেওয়া এবং শিপন বসু সহ বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থার সন্দেহভাজন লোকদের সঙ্গে গোপন বৈঠকের অভিযোগ তোলেন। তিনি বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে নুরুল হক নূর কাতারে ইসরায়েলি নাগরিক মেহেদী এন সাফাদির সঙ্গে বৈঠকের বিষয়টি স্বীকার করেন, তবে কোনো রকম আর্থিক সুবিধা গ্রহণের বিষয়ে অস্বীকার করেন। বৈঠকের কথা অস্বীকার করলেও এই বৈঠকের আলোচ্য সূচি কি ছিল তা তিনি কেন্দ্রীয় কমিটির সদস্যদের অবগত করতে অস্বীকৃতি জানান। উল্লেখ্য, ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদের সঙ্গে 3 বার বৈঠক করেছেন গণ অধিকার পরিষদ নেতা নুরুল হক নূর। কাতার, দুবাই ও ভারতে এই 3 দফা বৈঠক হয়েছে বলে দাবি করেছেন ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস.ওয়াই রামাদান। বৃহস্পতিবার ঢাকার ফিলিস্তিন দূতাবাসের সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মোসাদের সঙ্গে নূরের বৈঠক নিয়ে এই দাবি করেন রাষ্ট্রদূত। রোহিঙ্গাদের জন্য ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসির খাদ্য সহায়তা অবহিত করতে সংবাদ সম্মেলনের আয়োজন করে ঢাকার ফিলিস্তিন দূতাবাস। ফিলিস্তিনের রাষ্ট্রদূত বলেন, নূরের সঙ্গে কাতার, দুবাই ও ভারতে 3 দফা বৈঠক হয়েছে মোসাদের। আমাদের গোয়েন্দা সংস্থা ছবি পেয়েছি। যদি তিনি অস্বীকার করে থাকেন সেটা ফিলিস্তিনের জন্য ভালো, তবে যদি সত্য হয়ে থাকে তবে বাংলাদেশের নিরাপত্তার জন্য হুমকি। রামাদান আরো বলেন, মোসাদ থেকে টাকা নেওয়া কখনো বাংলাদেশের মানুষের জন্য কল্যাণকর নয়।